আজকের দিনটি শ্রাবণ মাসের শেষ সোমবার। সকালে বাবার মাথায় জল দিয়ে চলে এসেছি। এবার ছেলেকে স্কুল ছেড়ে চলে এলাম রান্নাঘরে। দুপুরের খাবার বানাবো, তাই ইচ্ছে করলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিছু বানাই। নমস্কার, আমি সুমনস রান্নাবান্না আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি অন্যরকমভাবে আলুর দম বানাবো, সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। সবার প্রথমে আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়ে নিলাম। ছোট ছোট সাবুদানা মার্কেটে পাওয়া যায়, ওরকমই সাবুদানা। এবার 1 কাপ মাপের নিয়ে ওটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে দেব। এদিকে কিছু আলু আমি কেটে সেদ্ধ বসিয়ে দিলাম। কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেটা আলুর দম করব। মশলাগুলির মধ্যে আমি 1 টুকরো আদা নিয়েছি ছোট দেখে, চীনাবাদাম আর গোলমরিচ, সাদা জিরে আর একটু দারচিনি আর এলাচ, এগুলো আমি বেটে নিলাম মিক্সারে। এবার আমার সাবুদানা যে ভিজে গেছে, ওটার থেকে 1/2 কাপ আমি সাবুদানা উঠিয়ে রেখে এবার এটা আমি মেখে নেব। এর মধ্যে 1/2 কাপ ময়দা দিয়ে দেবো আর 1 কাপ আটা। তারপরে নুন আর একটু কসুরি মেথি আর সাদা তেল 2 চামচ দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব। প্রথমে একটু শুকনো করে মেখে নিতে হবে, তারপরে যতটা জল লাগবে পরিমাণ মতন দিয়ে মাখবে। বেশি জল দিলে ফেললে ওটা আঠা আঠা হয়ে যাবে। আমার মাখা শেষ হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে এবার আলুর দমটি বানিয়ে নেব। আলুর দম বানানোর জন্য আমি এদিকে কিছু গাজর ক্রাশ করে রেখেছি, আর ওদিকে ধনেপাতা কুচি আর লঙ্কার কুচি আর একটা তেজপাতা। এবার তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে তেজপাতা দিয়ে ওই যে বাটা মশলাটা রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে আমি যা যা দেওয়ার নুন হলুদ সব আমি দিয়ে দেবো। এদিকে আমার কষানো হয়ে গেছে প্রায়, নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার এর ওপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কষানোর পর তারপরে একটু জল দিলাম। জল দিয়ে আবার আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এবার ওপর দিয়ে যে গাজরটি আমি ক্রাশ করে রেখেছিলাম ওই গাজরটি দিয়ে এবার ওর মধ্যে ধনেপাতা দিয়ে তারপরে কষিয়ে আলু দিয়ে কষিয়ে নেব। আমার যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ারও করে দেবেন। আর নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার যে বেল বাটন আইকনটি আছে সেটি প্রেস করে দেবেন। আমার পাশে থাকলে আমারও ইচ্ছা করবে নতুন নতুন রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে। আলুর দমটি হয়ে এসছে, এবার একটু উষ্ণ জল ওপর দিয়ে দেবো। ভালো করে এদিক ওদিক ঘেটে এবার ওপর দিয়ে ফুটে গেলে ঝোলটা চিনি আর ঘি দিয়ে নামিয়ে দেব। এই আলুর দমটি খেতে খুব সুস্বাদু হয় গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে। এর মধ্যে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দেইনি আমি, যেমন লাল লঙ্কার গুঁড়ো হয় সেগুলো আমি দেইনি, কেন উপোসের দিন লাল লঙ্কার গুঁড়ো খেলে শরীর খারাপ হতে পারে, একেই সাদা মাটা খাবার খাবো তাই। এবার চলো, এক প্যানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধ ভালো করে ফুটে এলে ওর মধ্যে সিমই দিয়ে দেবো। সিমইটি আগের থেকে আমার ভাজা সিমই ছিল, বাজারে যে পাওয়া যায় রোস্টেড সিমই সেটি। এবার সিমইটি ভালো করে সেদ্ধ হয়ে এলে এক এক করে ওর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো, যেমন ড্রাই ফ্রুটস। আমি এখানে কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিয়ে নেবেন। আমি 2টো ছোটো এলাচ ওই হাতের মধ্যে একটু ওই চোকলাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম, আর ওটাকে গুঁড়ো করিনি, কেন ছড়িয়ে গেলে আবার মুখে পড়লে অনেকে খেতে চায় না তাই। এবার পায়েসটি আমার হয়ে এসছে, ভালো করে একটু ফুটে গেলে আমি এর মধ্যে মিল্ক মেড দিয়ে দেবো। ওই বড় চামচের 1 চামচ আমি মিল্ক মেড দিয়ে দিলাম। আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না, চাইলে চিনিও ব্যবহার করা যায়, কিন্তু আমি মিল্ক মেড দিলাম, ওতে স্বাদটি আরও ভালো হয়। এবার যে 1/2 কাপ মতন আমি আগে সাবুদানা উঠিয়ে রেখেছিলাম ওই সাবুটি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। ভীষণ ভালো লাগে এই পায়েসটি খেতে। আরও নতুন নতুন নানা রকমভাবে আমি চেষ্টা করব রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা আমার খালি পাশে থাকবেন, তাতেই হবে। আমার হয়ে গেছে পায়েসটি, আবার ঢেলে নিলাম। এটা
এরকমই আমি টেক্সচার রেখেছি, তারপরে ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। পায়েসটি হয়ে গেছে, কালারটা বেশ সুন্দর এসছে। চলো এবার আমি পরোটাগুলো করে নিই। একটু এরকম ঘামিয়ে গেছে সাবু আর আটা দিয়ে যে মেখেছিলাম ডোটি। এবার ওটাকে একটু ময়দার গুঁড়ি আমি এখানে ব্যবহার করেছি, এখানে আটার গুঁড়িও ব্যবহার করা যায়। আমি ময়দার গুঁড়ি ব্যবহার করেছি কারণ খুব ভালো হয় বেলাটা, তাই ভালো করে এদিক ওদিক আটার গুঁড়িটা যে লাগিয়ে দিলাম, লাগিয়ে এবার বেলে নেব। আমি এক থালায় বেলে নিচ্ছি, তাতে খুব সুবিধা হয়, কোনো কিছুতে দেখবে লাগবে না, খুব সুন্দরভাবে আমার এইটা বেলা হয়ে যাবে পরোটাটা। আর খুব ছোট ছোট করে আমি করব, বেশি বড় করব না, কেন বেশি বড় করতে গেলে আবার ছিঁড়ে যাবে, কারণ ওর মধ্যে যে সাবুটা আছে ওটা ছিঁড়ে যেতে পারে, মানে নরম হয়ে ছিঁড়ে যেতে পারে পরোটাটা। আমার এক এক করে বেলা হয়ে গেছে। এবার চলো আমি অল্প অল্প সাদা তেলে সেঁকে নেব। একটু টাইম নিয়ে সেঁকতে হবে, কম আছে। আমি এপিট ওপিট করে অল্প অল্প তেল দিয়ে সেঁকে নিচ্ছি। এই পরোটাটি ভীষণ নরম হয়, আর যদি পারবেন গরম গরম করে সঙ্গে সঙ্গে পরিবেশন করবেন, খেয়ে নিলেই ভালো, কেন সাবু আছে তো, একটু বেশিক্ষণ থেকে গেলে আবার এটা শক্ত হয়ে যাবে। এটি গরম গরম খেলেই ভালো লাগে। হয়ে গেছে, আস্তে আস্তে এপিট ওপিট করে আমি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি পরোটাগুলো সাইড দিয়ে, যাতে কাঁচা না রয়ে যায়। চলো এক এক করে এবার আমার হয়ে গেছে। এবার আমি থালায় পরিবেশন করি। দেখুন আমি একবার ছিঁড়েও দেখিয়ে দিলাম, খুব সুন্দর, ভেতরটা কোনো কাঁচা ভাব থাকে না, আর খুব নরম হয়। বাচ্চারাও খেতে ভীষণ ভালোবাসবে। নতুনভাবে নানা রকমভাবে এরকম যদি পরোটা বানিয়ে বাচ্চাদের দেয়া হয়, ওরাও খুব খুশি হয়ে খাবে, আর এটা শরীরের জন্যও ভালো। আমি এর মধ্যে হাফ কাপ ময়দা ইউজ করেছিলাম, আপনারা সম্পূর্ণ আটা দিয়েও এটা বানাতে পারেন। হয়ে গেছে আমার থালি রেডি। চলো এবার আমার আজকের দুপুরের লাঞ্চ হচ্ছে সাবুদানার পরোটা আর সিমইয়ের সাবু দিয়ে পায়েস আর আলুর দম। এই আলুর দমটিও খুব টেস্ট হয়েছিল, গোলমরিচের একটা ঝাল ভাব আর ধনেপাতার গন্ধ আর কাঁচা লঙ্কার হালকা একটা গন্ধ, খুব সুন্দর হয়েছিল। নমস্কার, আমার ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন আমি চেষ্টা করব ভালো করে রান্নার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।